সজনে ডাঁটার অনেক রকম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজ আমি সজনে ডাঁটার সম্পূর্ণ নিরামিষ পোস্ত রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সজনে ডাঁটার রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি সজনে ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সাথে অল্প পরিমাণে একটু আলু নিয়েছি। আপনারা যদি আলু দিতে না চান সেক্ষেত্রে না দিলেও চলবে। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় ধরে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই মোটামুটি মিনিট দুয়েক সময় ধরে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি লালচে করে কিন্তু ভাজবো না, যাতে হালকা একটু ভাজা হয় সেই রকম ভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু লবণ বা হলুদ কোনো কিছুই আমি এখনো ব্যবহার করিনি। এখন কেটে রাখা সজনের ডাঁটাগুলো দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন একবারেই দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এটা হতে হতে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পোস্ত দানা। তবে পোস্ত দানাটা একটু বেশিয়ে নিতে হবে। সাথে নিয়ে নিতে হবে অল্প পরিমাণ একটুখানি গোটা জিরে, এতে করে পোস্তর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর স্বাদ মতো কাঁচা লঙ্কা প্রথমে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম। এর মধ্যে একটুখানি জিরে দেওয়ার কারণে কিন্তু এই যে পোস্তর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। অবশ্য করে এই টিক্সটা ফলো করে দেখতে পারেন। দেখুন 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকা ওপেন করে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ডাঁটা আলু বেশ সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আগে থেকে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। আমি পোস্তটা মিক্সিতে বেটেছি, চাইলে কিন্তু শিলেও বেটে দিতে পারেন, সেক্ষেত্রে স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। নামমাত্র কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। এইটুকু চিনি দিলে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর মোটামুটি মিনিট দুয়েক এভাবে একটু কষিয়ে নিলাম। খুব বেশি সময় ধরে কিন্তু এটা কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এবারে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল। অবশ্য করে একটু জল ব্যবহার করতে হবে, যাতে এটা একটু মাখো মাখো হয় আর একটু রস থাকে, না হলে কিন্তু ড্রাই হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগবে না। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নিচ্ছি, যাতে করে ডাঁটা আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 5 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। দেখুন বেশ সুন্দর কিন্তু মাখো মাখো হয়ে গেছে, ঝোলটা টেনে গেছে আর ডাঁটা আলু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এই সময়তে আমি টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে একটু কাঁচা সরষের তেল। এটা কিন্তু অপশনাল, কেউ ইচ্ছা হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। তারপর একটু স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দিলাম। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।